স্বামী স্ত্রীর রক্তাক্ত দেহ উদ্ধার, খুনের সন্দেহে চাঞ্চল্য এলাকায়। পলাতক মৃতদের একমাত্র সন্তান। পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত কাশিয়ারা মোড় সংলগ্ন কাজীপাড়া এলাকায় বুধবার সাত সকালে স্বামী স্ত্রীর রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। মৃতদের নাম মোস্তাফিজুর রহমান, বয়স আনুমানিক 65 বছর এবং মমতাজ পারভিন, বয়স আনুমানিক 55 বছর। স্থানীয়দের দাবি, এই দম্পতিকে নৃশংসভাবে খুন করা হয়েছে। বুধবার সকালে এলাকার মানুষজন ঘুম থেকে উঠে রাস্তার ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্বামী স্ত্রীর দেহ। তাদের প্রাথমিক ধারণা, ঘরের মধ্যে খুন করে মৃতদেহ বাইরে রাস্তায় টেনে এনে ফেলে রাখা হয়েছে, কারণ ঘর থেকে রাস্তা পর্যন্ত বিস্তৃত রক্তের দাগ স্পষ্টভাবে দৃশ্যমান ছিল। ঘটনার পর থেকেই এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা ও আতঙ্ক। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই পরিবারের স্বামী স্ত্রী ও তাদের একমাত্র পুত্র সন্তান একসঙ্গে বসবাস করতেন। পেশায় তারা কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন। তবে এই মর্মান্তিক ঘটনার পর থেকেই তাদের সন্তান পলাতক, যার রহস্য আরও ঘনীভূত করেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার পুলিশ। পরে ঘটনাস্থলে যান জেলা পুলিশ সুপার সায়ক দাস। ঘটনার তদন্তে নামানো হয়েছে ফরেনসিক দলও। কারা এবং কী কারণে এই দুঃসাহসিক খুন করলো তা এখনও স্পষ্ট নয়। তবে পুলিশ প্রাথমিকভাবে এটি পরিকল্পিত খুন বলেই মনে করছে। প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ ও এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, এই ঘটনার পেছনে পারিবারিক শত্রুতা, জমিজমা সংক্রান্ত বিবাদ অর্থাৎ সম্পত্তি সংক্রান্ত কোনো মতানৈক্য থাকতে পারে বলে অনুমান। পলাতক ছেলেকে খুঁজে বার করার জন্য তল্লাশি চালানো হচ্ছে। এই নৃশংস ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। ভিডিও করতে বারণ করছো তো? ঘটনাটা কি পেলেন? ঘটনাটা আজকে ভোরবেলা থানায় একটা ইনফরমেশন আছে যে একজন ব্যক্তি এবং একজন মহিলা তারা মৃত অবস্থায় পড়ে আছে। তো এই খবর পাওয়ার পর থানা ইমিডিয়েটলি সেখানে আসে এবং দেখা যায় যে দুজন এখানে এবং প্রচণ্ড রক্তপাত ছিল যেখানে তারা পড়েছিলেন এবং তাদের যেটুকু তখন দেখা গেছিলো গলার ওখানে ডিপ কাট ইনজুরি আছে। তো ইমিডিয়েটলি তাদেরকে শিফট করা হয় হসপিটালে। তো সেখানে তারা যেখানে নিয়ে যাওয়া হয় তাদেরকে মৃত বলে ঘোষণা করা হয়। তো তারপর যেটা আছে, যার পাওয়া গেছে তারই বাড়ি এটা। তার নাম হচ্ছে আপনার মোস্তাফিজুর রহমান। ওনার বয়স 65 বছর ওপর এবং ওনার সাথে যিনি ছিলেন ওনার স্ত্রী। তো দুজনেই সিনিয়র সিটিজেন। তো এই বাড়িতে ওনারা থাকতেন এবং ওনাদের সাথে ওনার ছেলে থাকতো। ছেলেকে আমরা ঘটনার পর থেকে দেখতে পাচ্ছি না। তো বাকি যেটা আছে পুরোটা খোঁজ খবর করা হচ্ছে। আমরা যে প্লেস অফ অকারেন্স যেটা আছে এই বাড়িটা এবং সাথে বাইরের যে রাস্তার এখানে বডি দুটো পাওয়া গেছে সেগুলো সিকিওর করে রাখা হচ্ছে। আমরা ফরেনসিক টিমকে আমরা ইন্টিমেট করেছি, ওনারা ভিজিট করে এখান থেকে ওনাদের যা সাক্ষ্য প্রমাণ নেওয়া সেগুলো ওনারা কালেক্ট করবেন। আর আমাদের যেটা তদন্ত সেটা আমরা চালু করেছি। কিছু কি প্রাথমিকভাবে পাওয়া গেল স্যার? এখন খুব টু আর্লি টু সে, এখন খুবই আমরা প্রাথমিক জায়গায় দাঁড়িয়ে আছি। ঠিক আছে, ওনার ছেলের কোনো আমরা খোঁজ পাচ্ছি না। তো ওনার মেয়ে আছেন বিবাহিত, উনি আর দূরে থাকেন। তো ওনাদেরকে খবর দেওয়া হয়েছে। তো ওনারা এলে তাদের সাথে কথা বলে যদি কিছু আরও ডিটেলস পাওয়া। খুনের মামলা শুরু? হ্যাঁ, ওনারা এটা তো খুন তো বোঝাই যাচ্ছে। তো এবার ওনারা আসুক, ওনারা অভিযোগ একটা দেবেন, সেটার বেশি আমরা এফআইআর করবো। বাট খোঁজ খবর করা আমরা ডাইরেক্ট শুরু করেছি। ঠিক আছে। আমি সত্যি কথা বলতে যখন এলাম তখন দেখলাম পুলিশ আপনার ওনার যে বাড়ির সামনেই রাস্তার উপরেই ওনাদের দুজনের বডি আর কি পড়েছিলেন, স্বামী স্ত্রী, গলা কাটা অবস্থায়। পুলিশ তুলে নিয়ে চলে যাচ্ছে, ব্যাস ওইটাই আমি দেখেছি। কি মনে হচ্ছে? এটা দেখে মনে হচ্ছে খুন, বাট খুনকে করেছে বা কিছু এগুলো তো এখন তদন্ত সাপেক্ষ, পুলিশ তদন্ত করছে। কি নাম ওনাদের? ওনাদের একজনের নাম হচ্ছে আপনার মুস্তাফিজুর রহমান, ওনার বয়স 66, আর ওনার ওয়াইফ নাম হচ্ছে মমতাজ পারভিন, ওনার বয়স 55।
কোনো শত্রু বা কিছু আছে এরকম না, কিছু জানেন? তথ্য কিছু সেরকম নেই। তা যে জায়গাটায় ওনারা মার্ডার হয়েছেন ওটা আপনার পুলিশ চক আউট করেছে, টোটালি ঘিরে রেখেছে, আর বডি আপনার পুলিশই তুলে নিয়ে চলে গেছে পঞ্চনামার জন্য। কি করতেন যিনি? এমনি আপনার মামার জমি জায়গা ছিল, উনি চাষবাসই করতেন। এটা কোন জায়গা? এই জায়গাটা হচ্ছে কাশিয়ারা মুক্তার বাগান, কাজীপাড়া, 11 নম্বর ওয়ার্ড, মেমারি।